50 বছরের সাহাবীও ছিলেন। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম দিন আনে দিন খায় এরকম সাহাবীও ছিল, সাথে সাথে অনেক বেশি সম্পদশালী যারা আজকে মাল্টি মিলিয়নিয়ার বলে সেরকম সাহাবীরও উপস্থিত ছিল। এখন আমাকে কাজ করতে হবে আমার চোখে দুনিয়াটা দেখা এবং ওনাদের চোখে দুনিয়াটা কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধনী সাহাবীদের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই উসমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আবার আব্দুর রহমান ইবনে আউফ, উসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ সবাই ছিলেন ধনী ছিলেন। আবার যদি একদম দিন আনে দিন খায় এই কনসেপ্টে ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এখান থেকে আমাদের খুব বড় ধরনের একটা শিক্ষা আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের জীবনের একটা খুব মৌলিক একটা বিষয় আছে যেটা আমাদের আজকের এই ওস্তাদ উনি একটা দিনব্যাপী কি করেছিলেন, এখানে কর্মশালা করেছিলেন ফাদাইলুস সাহাবার উপর। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা স্টাডি করতে গিয়ে বা সাহাবীদের জীবনটা যখন আমরা দেখি যে আমার আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের কারো ডিফারেন্ট কোনো আইডিওলজি ছিল, ডিফারেন্ট ভাবে উনি চিন্তা করতেন, তখন দেখা গেছে হঠাৎ করে আমরা কি মনে করি উনি মনে করে বাইকটাকে ছিলেন না বা ওনার এই কনসেপ্টের সাথে আমরা দ্বিমত পোষণ করি। এই ধরনের কাজ করতে আমাদের কি থাকতে হবে, বিরত থাকতে হবে। সাহাবীদের প্রশ্ন যখন আসবে তখন আমার বিনা বাস্তবে তাদেরকে কি করা যাবে না, কোনো সমালোচনা বা কোনো বিষয়ে তাদের ব্যাপারে মন্তব্য করা যাবে না। এবং ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো অনেকগুলো স্টেজের মধ্যে আমরা দেখি, যেমন জামালের যুদ্ধে, সিফিনের যুদ্ধে, এই যুদ্ধগুলোতে অনেক সময় সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইনরা দুজন দুপক্ষে ছিল। সে এই বিষয়গুলোতে ওলামা দুনিয়ার সকল ওলামাদের একটা ওপিনিয়ন হলো যে আমাদের থেকে ওনাদের ব্যাপারে আমরা কি থাকবো, চুপ থাকবো। এবং এমনও হয়েছে যে কোনো কোনো সাহাবী তিনি পরে বুঝতে পেরেছেন যে তিনি কিসের উপর ছিলেন না, হকের উপর ছিলেন না, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বা উম্মাহাতুল মুমিনিন তাদের ব্যাপারে আমরা কোনো কমেন্ট করতে পারি না। এটা খুব সফিস্টিকেটেড একটা জায়গা যেটাতে পুরো দুনিয়ার ওলামারা কি একমত, এবং যারা এখানে কোনো কিছুতে যাবে তারা কোনো না কোনো একটা ফিরকার মধ্যে কি হয়ে যাবে, নিমজ্জিত হয়ে যাবে। আমাদের উস্তাদ শেখ আব্দুল মুনঈম হাফিজাহুল্লাহ আমাদেরকে একবার আকীদা ওয়াসিতিয়া করাচ্ছিল। এই আকীদা ওয়াসিতিয়া পুরোটা খুব র্যাপিড করাইছেন। যখন সাহাবীদের প্রসঙ্গগুলো আসলো আকীদা ওয়াসিতিয়ার মধ্যে উনি আমাদেরকে ডিটেইলস আলোচনা করে বুঝাচ্ছিলেন যে এই জায়গায় যদি কোনো মানুষের আসলে একটু পদস্খলন হয় সে আসলে বড় পদস্খলনের দিকে যায়। ঠিক তেমনি ভাবে কি হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় থেকে যে ঘটনাগুলো আসছে সেখান থেকে ইসলামের বড় বড় ফিরকাগুলো কি হয়েছে, উৎপত্তি হয়েছে। এই কারণে আমাদের বোনেরা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাটা ভালোভাবে পড়া এবং পরম্পরায় আমাদের ইসলামের ইতিহাসের বিষয়গুলো ভালোভাবে জানা। আর যদি আমরা এই জিনিসগুলো ওভাবে পড়াশোনা না করি, জানার চেষ্টা না করি, তাহলে আমাদের কি হবে, পদস্খলনটা বাড়বে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা শেষ করবো, সেটা হলো আমরা হ্যাঁ, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। অনেক দূর থেকে আসছেন, আমরা রেগুলারলি এখানে কথা বলি। সেখানে